আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। পরিবারের সবাই মিলে আমরা একসাথে গিয়েছিলাম মাওয়া ঘাটে। অনেক দিন ধরে সেখানে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বিভিন্ন কারণে সময় হচ্ছিল না। তাই হঠাৎ করে আমরা একদিন সময় বের করে চলে গেলাম মাওয়া। সেখানে গিয়ে কি করলাম না করলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে নিলাম। আমাদের গাড়ি সন্ধ্যার আগে চলে আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে গাড়িটা আসতে একটু লেট হলো। তাই আমরা রওনা দিতে দিতে রাত তখন প্রায় ৮টা। আমরা সবাই গাড়িতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। হঠাৎ সবার চা খেতে ইচ্ছে করলো, তাই আবদুল্লাপুরে আমরা চা খাওয়ার জন্য নেমে গেলাম গাড়ি থেকে। সেখানে রুহুল আমিন টি স্টোর নামে একটি চায়ের দোকান ছিল। দোকানটি বেশ বড় ছিল। দোকানের চাগুলো এত মজা ছিল যে খাবেন সেই বুঝতে পারবেন। সেখানে আমরা স্পেশাল মালাই চা নিলাম। স্পেশাল মালাই চা প্রতি কাপ 50 টাকা করে নিয়েছিল। এখানকার চা আসলেই অনেক মজা। আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম। বাচ্চারা সাথে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো খাচ্ছিল। সবাই এখানে একটা ভালোই সময় কাটালাম। এরপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। ঢাকা মাওয়া হাইওয়ে রাস্তায় এত ভালো লাগছিল যে বলার মতো নয়। রাত 10টার দিকে আমরা পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। আমরা সরাসরি চলে আসলাম নদীর পাড়ে। সেখানের পরিবেশটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল আমরা যেন কক্সবাজার এসেছি। চারিদিকে কাবাবের দোকান, ঝালমুড়ি, ফুচকা সব মিলিয়ে পরিবেশটা খুবই ভালো ছিল। বাচ্চারা সেখানে খুবই এনজয় করছিল। আমরা সবাই এখানে চিকেন শিক কাবাব খেলাম। প্রতিটি কাবাব ছিল 50 টাকা করে। এখানের কাবাবগুলো আসলে খুবই মজা ছিল। এরপর আমরা আরো চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম কি কি খাওয়া যায়, কি কি নেওয়া যায় দেখার জন্য। এখানে ছিল মিষ্টি পান, আগুন পানের দোকান। উপরে আকাশের চাঁদ, নিচে নদীর পানি, সব মিলিয়ে পরিবেশটা ছিল খুবই চমৎকার।
রেস্তোরাঁটি ছিল অনেক বড়। ইলিশ আড্ডা রেস্টুরেন্ট, বসুমতী হোটেল, নিরালা হোটেল, রূপসী বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রূপসী বাংলার বাইরের ডেকোরেশনটি খুবই সুন্দর, দেখতে এতটা জোস লাগছিল বলার মতো নয়। এরপর আমরা দরদাম করে ইলিশ কিনে নিলাম। প্রথমে আমরা শখের হাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখানে এত মানুষ এবং ইলিশের প্রাইসটা অনেক বেশি মনে হচ্ছিল, তাই আমরা শখের হাড়ির পাশে চলে গেলাম সুপারস্টার রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা দুটো ইলিশ মাছ নিয়েছিলাম। দুটো মাছ আমাদের পড়েছিল 1900 টাকা। এবার হোটেলের দোকানদার মামা আমাদের ইলিশ মাছ এবং বেগুনগুলো নিয়ে নিল। এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া, লবণ সব মিলিয়ে মশলা মাখিয়ে নিল। গরম করা সরিষার তেলের মধ্যে মামা এবার মাছগুলো দিয়ে দিল। পদ্মার ইলিশ সরিষার তেলে ভাজা হচ্ছে, কি যে সুন্দর একটি ঘ্রাণ, ঘ্রাণই মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলে। মামাঘাটে আসবো অথচ ইলিশের লেজের ভর্তা হবে না, তা তো আর হয় না। এবার মামা আমাদের জন্য ইলিশ মাছের লেজের ভর্তা বানাচ্ছে। লেজগুলো ভাজার পর ছেঁচে কাটা বেছে নিল। এর সাথে পেঁয়াজ, শুকনো মরিচ গুঁড়া, লবণ এবং ভাজা মাছের তেল দিয়ে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নিল। আসলে মাওয়াঘাটের ইলিশের লেজের ভর্তা খুবই মজা। আমরা বাসায় যতই তৈরি করি না কেন, মাওয়াঘাটের মতো এত টেস্ট পাই না। এদিকে আমাদের ইলিশ মাছ ভাজা, বেগুন ভাজা, লেজ ভর্তা সবকিছু রেডি। এবার আমরা খেয়ে নিব। পরিবারের সবাই একসাথে খেতে বসে গেলাম। গরম গরম ভাজা মাছ, বেগুন ভাজা, লেজ ভর্তা, আহ কি যে চমৎকার।